প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আজকের এই ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সাথে থাকবেন, আশা রাখি ভালো লাগবে। আমরা 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 গোটা পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ বসবাস করি। এই মানুষগুলো মূলত একই স্রষ্টার সৃষ্টি এবং একই মানব জাতি থেকে উদ্বুদ্ধ, আবির্ভূত আর কি। এখন এই ধর্মগুলোই মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে। একটা শিশু যখন মাতৃগর্ভ থেকে বের হয়, তখন ব্রাহ্মণরা তার কানে কানে ফু দিয়ে তাকে হিন্দু বানায় ফেলে, সনাতনী বানায় ফেলে। আর মুসলমানরা কানে কানে কলেমা ফুড়ে ফু দিয়ে তারা মুসলমান বানায় ফেলে। আর খ্রিস্টানরা তার কানে কানে ফু দিয়ে কি তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে। হ্যাঁ, এটাই সত্যি। এই কথা বলতে গেলে প্রথমে আপনার সনাতন ধর্মের কথা থেকে শুরু করতে হবে, কারণ সনাতন ধর্ম দাবি যে আমাদের ধর্ম আদি আসল স্পেশাল, কারণ আমাদের ধর্ম সর্বপ্রাচীন। দেখেন সেই ধর্মে কি বলে, এই সনাতন ধর্মে ঈশ্বর কিন্তু নিরাকার, অদৃশ্য, জ্যোতিময় এবং জন্মমৃত রহিত। যেটি কোথায় পাইছেন? এই যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলো কোথায় পাইছেন? হ্যাঁ, এর প্রমাণ সহ আমি আপনাদেরকে হাজির করতেছি। এখানে বলা হয়েছে যে ঈশ্বরের যে রূপ, সৃষ্টিকর্তার রূপ, সেটা বলা হয়েছে যে এই যে জ্যোতি, এরই নাম কেশী। সেই সৃষ্টিকর্তার যে রূপ, সে সম্পর্কে বলা হয়েছে। এটা আছে আপনার ঋগ্বেদ, 4টে খণ্ড তো, ঋগ, সাম, যজু, অথর্ববেদ, 4টে বেদের ঋগ্বেদ অর্থাৎ প্রথম বেদের প্রথম একদম আপনার নবম মণ্ডলের 136 সূক্তে এই কথা বলা আছে যে ঈশ্বর জ্যোতিময়। আরও আছে জ্যোতি ও তেজরূপ ভগবান, জ্যোতি ও তেজরূপ ভগবান। এটা কোথায় আছে? এটা আছে আপনার যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের 9:25। এরকম আছে না, প্যারা আছে না, প্যারা আর কি, 9:25। আবার শোনেন, জ্যোতি ও তেজরূপ ভগবান অর্থাৎ ঈশ্বর সৃষ্টিকর্তা, সেই নারায়ণ, হরি, গোবিন্দ, তিনি হচ্ছেন কি নিরাকার এবং তিনি জ্যোতিময় এবং জন্মমৃত রহিত। এটা কার কথা? খোদ বেদের কথা। হ্যাঁ, বেদের কথা। কিন্তু দেখেন, এই যে হিতাহিত না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলি তারে। তাহলে এখানে আমরা জানলাম যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আল্লাহ অলমাইটি ক্রিয়েটর গড হচ্ছে কি জ্যোতি ও তেজরূপ। তেজ মানে কি শক্তি। হ্যাঁ, ভগবান। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের 9:25। আমি দ্বিতীয়বার বললাম। এই যে বিজ্ঞানীরা হাতে গোনার মতো কিছু মানুষ, এই পৃথিবীতে যে সমস্ত বিজ্ঞানীরা আছে তারাও একই কথা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে একটা শক্তি আছে, একটা শক্তি। এই যে মানে তেজরূপ, শক্তিরূপ, বোঝা গেছে? এবার আসেন, আমি সনাতন ধর্মের কথা বললাম, এবার আমরা ইসলাম ধর্মে আসি। ইসলাম ধর্মে যদি আপনি পবিত্র কোরআন শরীফ ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে ঈশ্বর সৃষ্টিকর্তা আল্লাহ, রব, মাবুদ, ইলাহ, তিনি হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আকাশ এবং পৃথিবীর জ্যোতিরূপ। এটা আছে কোথায়? এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহকে কি দেখা যায়? না। এটা কোথায় আছে? এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে। 103 নম্বর আয়াতে যে সৃষ্টিকর্তাকে, আল্লাহকে, রবকে, মাবুদকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, কোনো মানুষ তাকে দেখতে পারেনি। হ্যাঁ, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেনি। হ্যাঁ, সহিহ গ্রন্থ বুখারী যদি আপনারা দেখেন, তাহলে সেখানে
মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল যে মিরাজের রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়াই ঘরেই শোয়া ছিলেন, তো তিনি স্বপ্নযোগে দেখছেন, তিনি স্বপ্নযোগে আল্লাহকে দেখছেন, এই কথা বলে। কিন্তু অন্য সাহাবীরা এটা বাড়াবাড়ি করে অনেক কিছু করে ফেলেছেন, সেখানে আমি যাব না। আর মানুষের পক্ষে তাকে দেখা সম্ভব না, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তাকে দেখা সম্ভব। তবে হ্যাঁ, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা সচেতন, যারা বিচক্ষণ, যারা বিবেকবান, যারা চিন্তাশীল, তারা অনুভবে হৃদয়ের চোখ দিয়ে সৃষ্টিকর্তার উপলব্ধি বুঝতে পারে। যদি আপনি সাধনা করেন তাহলে বুঝতে পারবেন তিনি আপনার ভিতরে আছে, বাইরে আছে, তবে সবার মধ্যে তিনি থাকেন না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে হে ভগবান, বেদের কথা যারা সনাতন বা হিন্দু ধর্ম ভাইরা যদি দেখে থাকেন, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তোমার সর্বোচ্চ তুমি বিরাজমান, তুমি সর্বব্যাপী। এই কথাটা আছে অথর্ববেদের তৃতীয় মানে থার্ড বা 3 অনুবাদ, এখানে আপনি এই কথাটা পাবেন। বোঝা গেছে? বেদের পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি আমি, 868, 868। আচ্ছা, এটা গেল সনাতন ধর্ম এবং ইসলাম ধর্মের কাহিনী। এবার আসেন, আমরা যদি একদম পৃথিবীর গোটা যে 220টি রাষ্ট্র বা 190টি রাষ্ট্র যাই বলেন আপনি, গোটা পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানেও স্বর্গের কথা বলা আছে, এবং স্বর্গের যিনি রাজা, স্বর্গের যিনি পরিচালক, যিনি অদৃশ্য, তার নাম হচ্ছে আনু। বোঝা গেছে সেটা? আচ্ছা, এবং আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি ছোটোবেলা তো ওদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করতাম ঈশ্বরের পরেই, আল্লাহর পরেই। কিন্তু পরে দেখলাম যে এরা ধোঁকাবাজ, হ্যাঁ, এরা ধর্ম জানে না, এরা এই ধর্ম নিয়ে ব্যবসা করে খায়। তো সেটা হচ্ছে যে মিশরীয় যা ফারাও রাজা, তাদেরও কিন্তু ধর্ম ছিল। তারা 3500 বছর এই মিশর পরিচালনা করছে, হ্যাঁ। আর এই ফারাও রাজাদের সংখ্যা ছিল প্রায় 300-400, কিন্তু একজনের কথা বলে। কিন্তু এই যে এই 3500 বছরে, 3000 বছরে ফারাও রাজার সংখ্যা ছিল কত? ছিল 300। অনেক নাম, হুহা, আখেনাতেন, হ্যাঁ, তারপরে আপনার আমন্দা, এরকম তো বিভিন্ন নাম আছে, হ্যাঁ। তো ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি, তার নাম মূলত রা। রা শব্দের অর্থ কি? এক এবং অদ্বিতীয় ঈশ্বর। আপনারা যদি মিশরীয় ধর্ম দেখেন, মিশরীয় ধর্মে দেখবেন যে মিশরীয় ধর্মে সাহায্যে দেখবেন যে এটা সূর্য, এটা সূর্যের শক্তি, এটা সূর্য থেকে আলো প্রকাশিত হচ্ছে, আর সেখানে হাত পেতে আরাধনা করতেছে, অর্থাৎ সেই শক্তির আরাধনা করতেছে। ওই একই কথা আমাদের কোরআনে আসছে, সেটা হচ্ছে সূরা নূরের 35 নম্বর আছে, যে ঈশ্বর বা আল্লাহ বা মাবুদ, গড, খুদা, খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিম, জব্বার, অনেক নামে আমরা আল্লাহকে ডাকি। তো সেখানেও সেই যে সৃষ্টিকর্তা, তিনি কি? আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আকাশ এবং পৃথিবীর জ্যোতি বলতে সেই নক্ষত্রকে বোঝানো হয়েছে, সূর্যকে বোঝানো হয়েছে। আবার বলি, আমি বারবার বলি, সূরা নূর আয়াত নম্বর 35, কোরআন খুলে দেখে রাখুন। তাহলে মিশরীয়রাও সেই সূর্য বা সেই নক্ষত্রকে পূজা করতো, শক্তির পূজা করতো আর কি, বা সৃষ্টিকর্তা অদৃশ্য হিসেবে মানত। তার মানে গিলগামেশের মহাকাব্য সৃষ্টিকর্তা অদৃশ্য এবং স্বর্গ নরকের কথা বলা আছে, এবং এই মিশরীয় ফারাও রাজাদের স্বর্গ নরক, সেখানেও স্বর্গ নরকের কথা বলা আছে। নরক হচ্ছে পৃথিবীর গভীরে, আর স্বর্গ হচ্ছে উর্ধ্ব আকাশে, এই একই কথা বলা আছে। এবং সেখানে স্বর্গের যিনি রাজা হবেন, মানে পরবর্তী কিয়ামতের পরে যে জগৎ হবে, সেই জীবনে যিনি রাজা হবেন, তার নাম হচ্ছে কি? ওসাইরিস। পরকালের যিনি রাজা হবেন, স্বর্গের যিনি রাজা হবেন, তার নাম কি? ওসাইরিস। আর আমাদের ইসলাম ধর্মে স্বর্গের রাজার নাম কি?
রেদওয়ান। আর নরকের রাজা তার নাম হচ্ছে মালেক। আমাদের ইসলাম ধর্মে নরকের রাজা মালেক আর স্বর্গের রাজা রেদওয়ান। আর পরকালে মিশরীয় যে স্বর্গ সেখানকার রাজা হবে কে? ওসাইরিস। বোঝা গেছে? আবার সনাতন বা হিন্দু ধর্মেও কিন্তু স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র আর নরকের রাজা হচ্ছে কি জানেন? যম। এইভাবে আর কি। আমি তো সেখানে যাব না, গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এবার আসেন বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ ঈশ্বরের কথা বলেন নাই। ঈশ্বরের কথা বলেন নাই, কারণ ঈশ্বরকে চর্ম শেখানো সম্ভব না। তো ভিডিওটা হচ্ছে কিনা এটা দেখলাম আর কি। তো সেখানে গৌতম বুদ্ধ বুদ্ধিমান লোক ছিলেন, জ্ঞানী লোক ছিলেন। সে যদি ঈশ্বরের কথা বলতো যে ঈশ্বরকে আমি দেখছি, বলে তাহলে কীরকম দেখছেন? বলে আসলে কিছুই না, একটা শক্তি, একটা শক্তি। শক্তি কি দেখা যায়? শক্তি কি দেখা যায়? আপনি যদি মূর্খ হন তো মূর্খ, যদি আপনি অনেক বড় পণ্ডিত হন, আপনার ভিতরে যে জ্ঞান আছে, জ্ঞান কিন্তু দেখা যায় না। জ্ঞান একটা অদৃশ্য এনার্জি, পাওয়ার, ভোল্ট, শক্তি, তাই না? এরকম আর কি বিষয়টা। আচ্ছা, এবার আসেন গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম। সেখানে ঈশ্বর জ্যোতিময়। আপনারা যদি গ্রিক ধর্ম দেখেন, তাহলে গ্রিক ধর্মে দেখবেন যে একটা আলোর একটা 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 জ্যোতি, একটা নূর, একটা মানে সূর্যের একটা শক্তি, সেটা হচ্ছে কাওয়াস। কাওয়াস হচ্ছে প্রধান শক্তি। এই কাওয়াস এই স্বর্গ নরক মর্ত পৃথিবী সব সৃষ্টি করছেন। তো সেই স্বর্গের যিনি রাজা তিনি হচ্ছেন জিউস। আর রোমান ধর্মে ইউরেনাস স্বর্গের যে রাজা আর কি। তো সেখানেও সেই শক্তির কথাই বলা হয়েছে। এখন কি সেই আছে? ঈশ্বর তো অমর, অব্যয়, অক্ষয়। এখন কি সেই জিউস আছে? জিউস তো মারা গেছে, তাই না? জিউস মানুষ ছিলেন, তো তারা দাবি করছে। আবার চীনের যারা চীনের যে আপনার হান বংশ, শান বংশ, সৈনিক বংশ, যাই বলেন, তো তারাও বলে যে আমরা ঈশ্বরের বংশের লোক। কারণ ওই যে সৃষ্টির প্রথম ঈশ্বর নিজেই তো গড়ছিলেন এবং কাছাকাছি রাখছিলেন। তো সেই হিসেবে যেমন আদম হওয়া স্বর্গে ছিল, আল্লাহ পাশাপাশি ছিলেন। অর্থ কিন্তু একই, নিজের সৃষ্টি বা বান্দা বা বাবা, ওই একই অর্থ আর কি। তিনি কুদরতি হাত দ্বারা সৃষ্টি করছেন। বুঝা গেছে? তো সেখানেও গ্রিক ধর্মেও ঈশ্বর নিরাকার জ্যোতিময়, আর রোমান ধর্ম একই কথা। এবার আমরা যাব পার্সি ধর্মে বা পারস্যের ধর্ম বা জরথুস ধর্মে। সেখানেও আহুরা মাজদা যিনি প্রাজ্ঞ প্রভু, তিনিও নিরাকার। হ্যাঁ, এটাই সত্যি। তিনি সৃষ্টিকর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। এবং গরু জবার মাধ্যমে প্রথমে গরু সৃষ্টি করে এবং গরু জবাই করে গরুর যে রক্ত, এই রক্তের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জীবজন্তুর সৃষ্টি করছেন। এবং একটা বৃক্ষ ছিল, প্রথম বৃক্ষ, সেই বৃক্ষটার মাধ্যমে গোটা পৃথিবীর অন্যান্য বৃক্ষে সৃষ্টি করছেন। যেমন ইসলাম ধর্মে এরকম একটা গন্ধ আছে, যেমন নবী আদম আলাইহিস সালাম স্বর্গ থেকে এক মোটা পাতা নিয়ে এসেছিলেন, এক হাতে, আর এক হাতে ছিল গম। তো ওই এক মোটা পাতা ছড়াই দিয়ে পৃথিবীতে গাছের সৃষ্টি, আর ওই হাতের গম থেকে সমস্ত খাদ্যের সৃষ্টি। এরকম কি একই জিনিস, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ একটু ভিন্ন, আর কিছু না। তারপরে পার্সি ধর্মে সেই ঐশ্বরিক দূত যিনি ফেরেশতা, মানে জিব্রাইল ফেরেশতা, উনি এসে, নামটা ভুলে গেছে, নামটা আমার মনে ছিল, ওই জরথুসকে মিরাজে নিয়ে গেছে। মিরাজে, তারা বলে বিরাজ আর আমরা বলি মিরাজ। আমরা মুসলমান বলি মিরাজ আর তারা বলে বিরাজ।
বিরাজে নিয়ে যান এবং সেই সৃষ্টিকর্তা আল্লাহ বা আহুরা মাজদা উনি সিংহাসনে বসেছিলেন, তার সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, কথা হলো। তারপর সেখান থেকে আবার সেই জরথুসকে আপনার স্বর্গের সুখ শান্তি এবং নরকের যে কষ্ট সেগুলো দেখালেন, দেখায় আবার তাকে পৃথিবী রেখে গেলেন। জিব্রাইল কোলে করে নিয়ে গেছে, শিশু বাচ্চাদের আমরা কোলে করে ঘুরি বেড়াই না, ঠিক ওরকমটি তিনি নিয়ে গেছেন। এরকমটি কাহিনী আছে এবং সেখানেও 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। অজু আমরা যেমন অজু বলি, তারা বলে প্রক্ষালন। প্রক্ষালন মানে অজু। তারপরে আমাদের ইসলাম ধর্মে যেমন আমরা পুল স্রোতের পর পাড়ি দিয়ে আমরা জান্নাতে যাব, আর সেখানে বলা আছে বৈতরণী নদী, বৈতরণী না, সিম্বত সাঁকো। বৈতরণী নদী আসে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে বৈতরণী নদী পার হয়ে স্বর্গে যাবে। আর আমাদের হিন্দু ধর্মে আছে বৈতরণী, আর পার্সিয়ান ধর্মে আছে আপনার ওই কি জানি সিম্বত সাঁকো পার হয়ে স্বর্গে যাবে। এরপরে আসেন, আমরা খুব কাছাকাছি চলে আসছি, মানে বাড়ির ধারে চলে আসছি। আমাদের ইসলাম ধর্ম আর ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্মের, ইহুদি, খ্রিস্টান আর মুসলিম, এই 3টে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন, অর্থাৎ ইব্রাহিম নবীর ধর্ম। এই 3টে ধর্মের যে নবী রাসূল, যে কাহিনীগুলো, তা মূলত এক এবং অভিন্ন যদি আপনি দেখতেন। হ্যাঁ, ইহুদি ধর্মে যে সমস্ত নবী, খ্রিস্টান ধর্ম সেই একই নবী, এবং আমাদের ইসলাম ধর্ম একই নবী, একই কাহিনী। কোরআনে অর্থাৎ তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, এই 4টের মধ্যে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই যদি আপনি দেখতেন। কিন্তু আমি জানি না কেন এটার সাথে বিভেদ সৃষ্টি করা হয়, আমি জানি না প্রকৃত সত্য। তো সেই যে তাওরাতে বা তালমুদে বা জেনেসিসে অনেক নাম আছে, তো সেখানে যে ঈশ্বর মনে আছে, ওই যে তুর পাহাড়ে সৃষ্টিকর্তা নিজে স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে মুসাকে বলে, এই যে মুসা নাও আমার আসমানি কিতাব তোমাকে দিলাম, তাই না? সেই আসমানি কিতাবটার যে 10 কমান্ডমেন্ট বলে, বা বাংলায় বলে 10 আজ্ঞা, তো সেটাকে তারা ভেঙে তারা গ্রন্থ তৈরি করছে। আর ওইটা থেকেই আবার আসছে বাইবেল, যদি আপনারা দেখতেন। তারপরে কোরআন, একই জিনিস। তো আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ, অ্যাবভ অল মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে। সবাই তো ইংলিশ বুঝবেন না। অ্যাবভ অল মাই রিকোয়েস্ট মানে কি, সর্বোপরি অনুরোধ, প্লিজ, অনুরোধ রইল, লেটস গো, চলুন যাই, ফ্রম টুডে, আজ থেকে, উই শ্যাল নেভার, শ্যাল ফিউচারের জন্য ব্যবহার করা হয়, উই শ্যাল নেভার কল মানে কি, গন্ডগোল ঝামেলা করবো না, ফর দ্য রিলিজিয়ন, ধর্মের জন্য। ওকে বন্ধুরা, আজকে এই মতো রইল। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।